হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আসলে কথা বলবো রেকর্ড কিপিং নিয়ে। রেকর্ড কিপিং এর সবটা না, আমি একটা কার্ড আজকে পোস্ট করেছিলাম সেটা নিয়ে। ওই কার্ডের আগে আমি একটা কথা বলতে চাই। আমাদের সরকারি এআই কর্মীরা এআই করার পরে একটা এআই ডাটাবেস ফরম্যাট নামে একটা এআই কার্ড, যেটা আগে নাম ছিল, ওই টাইপের একটা জিনিস দেয়। সেইটার উল্টা পৃষ্ঠায় এইরকম একটা জিনিস আছে, সেখানে দুধ উৎপাদনের রেকর্ড রাখার একটা ঘর আছে। যেমন সেখানে আপনি প্রথমে বাচ্চা প্রসবের তারিখটা লিখবেন, দেন বাচ্চা প্রসবের 5 দিন পর থেকে প্রথমবার মিল্কের রেকর্ড রাখা শুরু করবেন। দেন ওই একই গাভী থেকে 1 মাস পর পর মোটামুটি 10-11 মাস আপনার যতদিন দুধ দেয় ততদিন রাখবেন। তাহলে বাচ্চা দেওয়ার পরের 5 দিন পরে প্রথম রেকর্ড, দেন প্রতি 1 মাস পর পর। অথবা আপনি যদি মেনটেন না করতে পারেন, মোটামুটি 1 মাসের আশপাশে যখনই পারেন ওই ডেটটার তারিখ লিখবেন, সকালে কতটুকু দিল, বিকালে কতটুকু দিল, মোট কতটুকু দিল, এবং শেষে টোটালটা বের করবেন। এখান থেকে ফুল ল্যাকটেশন হিসাব বের করার ফর্মুলা আছে, আমি সেটা নিয়ে একসময় কথা বলবো, সমস্যা নেই। দেন গাভী কবে ড্রাই হয়ে গেল সেটা লিখে রাখবেন। তার মানে আমরা প্রথমে যেটা বললাম, রেকর্ড রাখতে চাইলে, কেউ যদি রাখতে চায়, সরকার এআই ডাটাবেস ফরম্যাট নামে একটা ফরম্যাট এআই করার পর প্রতিটা ইনসেমিনেশনের পরে প্রতিটা গাভীর জন্য দেওয়া হয়। সেই গাভীটা যখন দুধ দেওয়া শুরু করবে তার পেছনে আপনি এই রেকর্ডটা রাখতে পারবেন। তাহলে এটা কিন্তু প্রতি ল্যাকটেশনের জন্য, যেহেতু প্রতিবার ইনসেমিনেশনের জন্য দিচ্ছে, সো আপনি কিন্তু ওই কোন গাভীর জন্য কোন কার্ড, এটা কিন্তু আলাদা করলেই হিসাবটা রাখতে পারবেন। হিসাবটা রাখার নিয়ম হচ্ছে, প্রথমে বাচ্চাদের তারিখটা লিখে রাখবেন, দেন বাচ্চা প্রসবের 5 দিন পরে প্রথম রেকর্ড নেবেন, সকাল বিকাল মোট 3বার, মিল্কিং করলে 3বার, যেটা আপনি করেন কোনো সমস্যা নেই। দেন 1 মাস পর পর রেকর্ডটা নেবেন, এবং যতদিন দুধ দেয় মোটামুটি 10-11 মাস ততদিনে নিতে পারবেন। মোট দিন দুধের পরিমাণ থেকে ফুল ল্যাকটেশনের হিসাব বের করা সম্ভব। ডান দিকের কলামগুলোতে প্যারিটি, প্যারিটি মানে কোন কততম বিয়ান, প্যারিটি মানে আপনি বিয়ান ধরে নিতে পারেন, বিয়ান কততম বিয়ান। মনে করেন আপনার গাভী বকনা প্রথম বিয়ান, তাহলে সেখানে কত তারিখে আপনি তাকে এআই করলেন অথবা ন্যাচারাল সার্ভিস করলেন, হোয়াট এভার ডেট। এখানে দেখেন রোতে কিন্তু কয়েকটা আছে, কারণ আপনার তো প্রথমবার এসে একটা ইনসেমিনেশন দেই হবে না হয়তো। আচ্ছা, দেন হলো এটার সাথে কিন্তু বুলের আইডিটাও লিখে রাখবেন। মানে প্রধানত হলো আপনার বুলের আইডি লেখার জন্যই কিন্তু এটা। দেন প্রেগনেন্সি টেস্ট করলেন, কবে কবে করলেন তার নিচে ফলাফলটা লিখে দিলেন। ওকে, দেন হলো বাচ্চা হইল কবে, ডেট অফ কাপ বর্ন। দেন বাচ্চা হইতে গিয়ে এআই আর বাচ্চার মাঝে কতদিন সময় লাগলো, এটাকে হলো জেস্টেশন পিরিয়ড বলে, গর্ভধারণ কাল কতদিন, 280 দিন, 281, 79, 70 যা হয় সেটা লিখবেন। দেন কাপ বার্থ ওয়েট, মানে যে বাচ্চাটা হলো তার জন্মকালীন ওজন কত হলো। দেন ওই কাফটার আপনি একটা আইডি তো অবশ্যই দিবেন, আপনার যদি অর্গানাইজড খামার হয়, এবং সার বছর না বকনা বাছুর সে লিখে রাখবেন। তাহলে এইভাবে যদি লিখে রাখেন, আপনি 1, 2, 3, 4টা বাচ্চা দেওয়ার রেকর্ড রাখতে পারতেছেন এখানে। তাহলে প্রথমটা হলো আপনার প্যারিটি, মানে হলো কততম বিয়ান সেটা। দেন হলো টোটাল মিল্ক প্রোডাকশন রেকর্ডের একটা বক্স আছে, এখানে দেখেন ল্যাকটেশন নাম্বার দিয়ে 4টা ল্যাকটেশনের ঘর আছে। এখানে একটু সামারি টাইপের ডাটা আসবে, আপনি ডেইলির দুধের রেকর্ডটা অন্য একটা নর্মাল শিটে তুলবেন, রেজিস্টারে তুলবেন, সেখান থেকে মাস শেষ হইলে এই গাভীটা যে মাসে বাচ্চা দিল ওই মাসে মাসের নাম, সেই মাসের কতদিন দুধ দিল, টোটাল পরিমাণ কতটুকু দিল, এটা 3টা কলামে লিখে রাখবেন। নেম অফ দ্য মান্থে মাসের নাম লিখবেন, ওই মাসের যদি 10 দিন দুধ দিয়ে থাকে তাহলে 10 দিনে কত লিটার দুধ দিল সেটা লিখে রাখবেন। এইভাবে ধাপে ধাপে প্রতিটা মাসেরই যতদিন দুধ দিবে সেটা লিখে রাখবেন। দেন আপনি কতদিন টোটাল দিনের সংখ্যা বের করবেন, টোটাল দুধের সংখ্যা বের করবেন, তারপরে অ্যাভারেজ বের করবেন। আপনি চাইলে এখান থেকে 305 দিন বের করতে পারেন, 100 দিন বের করতে পারেন, যা মনে চায় করতে পারবেন। তার মানে বিষয় হলো আপনার রেকর্ড ডেইলি রাখতে হবে। এটাও আমাদের এই সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং স্টেশনেরই একটা কার্ড। এখানে অবশ্য বাড়তি তথ্য হিসেবে যেটা ছিল ক্লাসিফিকেশন, মানে তার গড়নটা ক্লাসিফাই করার একটা অপশন ছিল। এছাড়া বাড়তি আর কোনো তথ্য এখানে খুব বেশি ছিল না।
এখন এই ধরনের ডাটা তৈরির জন্য প্রথমে আপনার লাগবে হলো যে গাভীতে এআই করা হচ্ছে, বকনা গাভী বকনা, তাদের আইডি থাকতে হবে। দেন ফার্স্ট ইনসেমিনেশনের ডাটা ক্যালকুলেট করতে হবে, মেল ফিমেল ক্যালকুলেট করতে হবে। দেন খামারির নিজেরই অবজার্ভ করতে হবে কোনো বাছুরের ডিফর্মিটিস আসতেছে কিনা। দেন যে বকনা বাছুরগুলো হলো তাদের একটা ট্যাগ দিতে হবে। দেন তারা কত মাস বয়সে প্রথম গরম হইলো সেই তথ্য রাখতে হবে, কত মাস বয়সে প্রথম বাচ্চা দিল সেটা রাখতে হবে। দেন তাদের দুধ উৎপাদনের তথ্যগুলো রাখতে হবে। এই 5-7টা কাজ যদি করা হয় তাহলে তথ্যগুলো সামারি আকারে বের করা যাবে, ভালো মন্দ ভুল বের করা যাবে, দেশকে আগায় নেওয়ার সুযোগ আছে, নতুবা খুব বেশি দূর আগানো যাবে না। দেন আমরা বলছি যে একটা গাভীর যদি এরকম একটা খামার অনেকগুলো গাভী থাকে তাহলে সেই গাভীর জন্য গাভীর আইডি, ডেট, সকাল বিকেলে দুধ উৎপাদনগুলো লিখে রাখবে। দেন মাস শেষে এটা সামারি করে ওই দুধের রেকর্ডের ক্ষেত্রে তুলবে। দেন আমি একটা কার্ড আজকে সকালে পোস্ট করেছিলাম, সেই কার্ডের অনেকে ইংলিশ বুঝতে ছিল না, সেটা আমি বলার জন্য চেষ্টা করেছি। সেখানে প্রথম অংশটাতে যদি দেখি তাহলে গাভীর আইডি অথবা নাম, দেন কোট কালার মানে গায়ের রং, দেন তার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, তার জন্ম ওজন, এই তথ্যগুলো লেখার জায়গা আছে। দেন এই গাভীটার অথবা বকনাটার বাবার আইডি, বাবার জাত, মায়ের আইডি, মায়ের জাত, দাদার আইডি, দাদার জাত, নানার আইডি, নানার জাত, এই কথাগুলো আপনি লিখে রাখবেন। আমি আরেকটা প্রস্তাব করেছিলাম যে আমাদের দেশে যে নতুন নতুন বুল যখন রিলিজ হয় সেই বুলের প্রথম দিকের যে সিমেন্টগুলো মাঠে যায় সেই সিমেন্টগুলোর বেসিসে কনসেপশন হিসাব করা, সেটার বেসিসে মেল ফিমেল কতটুকু বাচ্চা হচ্ছে সেই হিসাব রাখা এবং কোনো বাচ্চাতে অ্যাবনর্মালিটিস আসতেছে কিনা সেটার রেকর্ড রাখা। দেন সেই বকনাগুলো কত মাস বয়সে প্রথম গরম হচ্ছে সেই রেকর্ড রাখা, কত মাস বয়সে প্রথম মা হচ্ছে সেই তথ্য রাখা এবং তাদের একটা ল্যাকটেশনে, প্রথম ল্যাকটেশন, দ্বিতীয় ল্যাকটেশন, যেটাই হোক, ফুল ল্যাকটেশনে কতটুকু দুধ দিচ্ছে সেই রেকর্ডগুলো রাখা এবং সামারি করা। দেন একটা জেনেটিক ইভ্যালুয়েশন করে বুল সম্পর্কে কমপ্লিট একটা চিত্র পাওয়া সম্ভব। এখানে আমাদের কিন্তু সুস্পষ্ট নির্দেশনা আছে 100% ফ্রিজিয়ান সিমেন শুধু 50% গাভী তৈরির জন্য দেশি গাভীতে যাবে, এটা হলো আমাদের রিকমেন্ডেশন এবং এইটাই হলো আমাদের পলিসি। এটাই সবচেয়ে লাভজনক গাভী, লং লাস্টিং সব দিক থেকে বিবেচনা করলে। তাহলে রেকর্ড কিপিং শুরু করেন, রেকর্ড কিপিং থেকে সেটার সামারি করে মাঝে মাঝে ভালো মন্দ গাভী দেখতে হবে যে কে আসলে ভালো দুধ দেয়, কারণ রেকর্ড ছাড়া একদিনের দুধ উৎপাদনের বেসিসে কিছু বলা সম্ভব না। আমরা যে রেকর্ড রাখার ফরম্যাটটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করলাম, এইটা অ্যাটলিস্ট পূরণ করার চেষ্টা করেন। একটা গাভীর জন্য এরকম একটা কার্ড রেডি করেন, দেন প্রতিদিনের দুধ উৎপাদনগুলো লিখে রাখেন, দেন সেটা সামারি করেন, অথবা তাও যদি না পারেন আমাদের এআই ডাটাবেস ফরম্যাটের পিছনে যা আসে প্রতি মাসে একবার করে রেকর্ড রাখা সেটা রাখেন। কারণ কিছু না কিছু রেকর্ড রাখা একদম না রাখার চেয়ে ভালো। আপনি আপনার ডায়েরিতে লেখার অভ্যাস করেন, কাগজে লেখার অভ্যাস করেন, কাগজে লিখলে আপনি সফটওয়্যারে লিখতে পারেন। দুধের রেকর্ডগুলো রাখার চেষ্টা করেন, রিপ্রোডাকশনের রেকর্ড রাখার চেষ্টা করেন। দেন নিজেই একটা সময় বুঝে যাবেন যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, আমি আগাচ্ছি না পিছাচ্ছি, আমার খাবারের ভালো গাভী কোনটা, সবটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো থ্যাংক ইউ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।